নমস্কার, আমি নির্মল অ্যাস্ট্রো থেকে বলছি। আমাদের প্রত্যেকেরই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে সাধারণ জ্ঞান বা সার্বিক জ্ঞান থাকা দরকার। আমি কিন্তু সেই সব মানুষদের কথাই বলছি যারা অ্যাস্ট্রোলজিকে মানেন বা বিশ্বাস করেন। কারণ কি জানেন, আমরা জ্বর হলে যেমন ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে ছুটে যাই না, ঘরোয়া কিছু রেমেডি করি, যখন সেটা কমে না তখন আমরা ডাক্তারের কাছে যাই। ঠিক তেমনই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যদি আমাদের সার্বিক জ্ঞান থাকে, তাহলে আমরা নিজেদের ছকটা দেখতে পারবো এবং নিজেদের ছক দেখে বুঝতে পারবো যে আমার ছকে অবস্থা কীরকম আছে, কতটা খারাপ আছে, কতটা পজিশন গুরুতর আছে যে আমাকে এখনই অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে হবে। আর একটা কারণেও আমাদের সার্বিক জ্ঞান থাকা দরকার। অ্যাস্ট্রোলজারদের কাছে যদি আমি যাই, তখন তারা যাতে আমাকে কোনো রকম ভুল বোঝাতে না পারে এবং আমি প্রশ্ন করলে তার যাতে সঠিক উত্তর পাই এবং আমাকে অকারণে ভয়ও দেখাতে না পারে, তাই সম্বন্ধে আমাদের জানাও দরকার। সেই জন্যই আমাদের অ্যাস্ট্রোলজি আমাদের সার্বিকভাবে জানা দরকার। আমি আমার চ্যানেল থেকে সেই প্রচেষ্টাই করব আপনাদের অ্যাস্ট্রোলজি সম্পর্কে সার্বিক ধারণা দিতে। তাহলে আমি শুরু করি। আমাদের কালপুরুষের রাশিচক্রের 12টা ঘর আছে। 12টা ঘর আছে, 12টা ঘরে 12টার নাম আছে। কি কি নাম তাহলে আজকে জানি। মেষ রাশি, প্রথম ঘর হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি, তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশি, চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি হচ্ছে পঞ্চম ঘর, কন্যা ষষ্ঠ, তুলা সপ্তম, বৃশ্চিক হচ্ছে অষ্টম, ধনু হচ্ছে নবম, মকর হচ্ছে দশম, কুম্ভ হচ্ছে একাদশ, মীন হচ্ছে দ্বাদশ। তাহলে আমরা জানতে পারলাম যে 12টা ঘরের নাম। এবার আমাদের এই 12টা ঘরে বিভিন্ন গ্রহ থাকে। সেই গ্রহগুলোর নাম কি আমরা পরে বলছি। তার আগে আমরা জানি যে এই গ্রহ, এই প্রত্যেকটা ঘর এক একটা তত্ত্ব। তাহলে কোনটা কোন তত্ত্বে? যেমন ধরুন, অ্যাস্ট্রোলজাররা আমাদের অনেক সময় বলে থাকে যে আপনার অগ্নিতত্ত্ব বেশি আছে বা জলতত্ত্ব বেশি আছে। তাহলে আমাদের আগে জানা দরকার যে এই তত্ত্বগুলো কি। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব, বৃষ রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্ব, মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্ব, কর্কট হচ্ছে জলতত্ত্ব, সিংহ হচ্ছে অগ্নিতত্ত্ব, কন্যা হচ্ছে পৃথ্বীতত্ত্ব, তুলা হচ্ছে বায়ুতত্ত্ব, বৃশ্চিক হচ্ছে জলতত্ত্ব, ধনু হচ্ছে অগ্নিতত্ত্ব, মকর হচ্ছে পৃথ্বীতত্ত্ব, কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্ব, মীন হচ্ছে জলতত্ত্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন তত্ত্ব কি আছে। এবার তখনই আমরা বলে থাকি যে অগ্নিতত্ত্ব আপনার ছেলের বা আপনার মেয়ের জন্মছকে বেশি। কারণ তখন কি বলি, মেষ রাশি অগ্নিতত্ত্ব, ধনু রাশি অগ্নিতত্ত্ব, সিংহ রাশি অগ্নিতত্ত্ব। এই তিনটে রাশিতে যদি আমার অধিক গ্রহ যদি থাকে, তাহলে আমরা তখন বলি তার অগ্নিতত্ত্ব বেশি আছে। তাহলে আমরা জানতে পারলাম যে কোনটা কী তত্ত্ব। এবার আপনাদের জানাই এই ঘরগুলোতে কোন কোন গ্রহ থাকে। মেষে থাকে মঙ্গল, বৃষে থাকে শুক্র, মিথুনে থাকে বুধ, কর্কটে থাকে চন্দ্র, সিংহে থাকে রবি, কন্যায় থাকে বুধ, তুলায় থাকে শুক্র, বৃশ্চিকে থাকে তোমার মঙ্গল, ধনুতে বৃহস্পতি, মকরে শনি, কুম্ভে শনি, মীনে বৃহস্পতি। তাহলে আমরা জানতে পারলাম কোন গ্রহ কোথায় থাকে। এছাড়াও আরও দুটো ছায়া গ্রহ আছে, যেটাকে আমরা বলি রাহু এবং কেতু। রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে ধর। ঠিক আছে, তাদের কোনো নির্দিষ্ট জায়গা দেয়া হয়নি। কোনো অ্যাস্ট্রোলজি মতে দুটো মত আছে। কেউ বলা হয় মিথুনে রাহু, আবার কেউ বলে বৃষে রাহু। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এক একটা গ্রহ কিন্তু দুটো করে ঘর নিয়ে আছে, শুধু চন্দ্র আর রবি বাদ দিয়ে ওরা একটি মাত্র ঘর নিয়ে আছে। মেষে মঙ্গল আছে, বৃশ্চিকেও মঙ্গল আছে, বৃষতে শুক্র আছে,
তুলাতেও শুক্র আছে, মিথুনে বুধ আছে, কন্যায় বুধ আছে, ধনুতে বৃহস্পতি আছে, মীনে বৃহস্পতি আছে, মকরে শনি আছে, কুম্ভে শনি আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এইগুলো। আর চন্দ্র হচ্ছে কর্কটে, সিংহ হচ্ছে রবি। তাহলে এই দুটো একটিখানি ঘর নিয়ে রয়েছে। তাহলে বোঝা গেল আমি কি বললাম, কোন গ্রহগুলো কোন ঘরে রয়েছে এবং এদের কি তত্ত্ব এবং এদের ঘরগুলোর নাম কি। এবার এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলো এক এক জায়গায় এক এক রকমভাবে উচ্চস্থ হয়, নিচস্থ হয়। তাহলে এই বিষয়গুলো আমি পরে এক সময় জানাবো। তার আগে আমাদের জানতে হবে যে কোন ঘরগুলো কি কি কাজ বা কি কি দেখে আমরা বিচার করি ঘরগুলো থেকে। আপনারা যে কোনো অ্যাপ থেকে, এখন তো অনেক সুবিধা হয়েছে, যে কোনো অ্যাপে গেলে আপনারা নাম, তারিখ, জন্মবার, জন্ম সময় এসব দিয়ে আপনারা পুশ করলে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বার করে নিতে পারবে। কারণ জন্মকুণ্ডলী আপনারা কিভাবে দেখবেন তার একটা নমুনা দিচ্ছি। যে ধরুন আপনারা একটা ছক বার করলেন, আপনার সেই ছকে এক জায়গায় লং লেখা রয়েছে, এক জায়গায় চন্দ্র লেখা রয়েছে। লং বলতে আমরা বুঝবো আমাদের লগ্ন, আর চন্দ্র যেই ঘরে থাকবে সেটা আমি তাহলে বুঝবো আমার রাশি। তাহলে বোঝা গেল যে যে যার জন্মছক বার করবে, যেখানে লং কথা লেখা থাকবে সেটা লগ্ন, আর যেখানে চন্দ্র বসে থাকবে সেই ঘরটা হয়ে যাবে রাশি। অর্থাৎ এখানে চন্দ্র মেষ রাশিতে মেষে বসে রয়েছে, তাই আমরা মেষ রাশি বলবো। আর লগ্ন বলবো কর্কট, কর্কট লগ্ন, চন্দ্র রাশি। লগ্ন থেকে আমরা দেখি আর কি যে কার কি স্বভাব কি এ বৃত্তান্ত দেখে থাকি। তা আমরা পরে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আর একটা কথা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক অতি অবশ্যই আমাকে দিয়ে দেবেন। এবং আপনারা পরে জানাবেন আমাকে যে আরও আপনারা কি কি জানতে চান, কি কি বিষয়। আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ঘরে থেকে আমরা কি কি বিচার করি। নমস্কার।